আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে বেগুন কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, এক পিস ডিম নিয়েছি। বেগুন দিয়ে টমেটো ডিম দিয়ে রান্না করে দেখিয়ে দেবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য চুলায় চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো ভালো করে ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দেবো বেগুনে, দিয়ে বেগুন ভালোভাবে ভাজা করে নেব। দু মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। এখানে বেগুন ভাজা হচ্ছে, তার মধ্যে ডিমটাই মাখিয়ে নেবো। ডিমের সাথে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে মাখিয়ে নেবো। এর মধ্যে বেগুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি রান্নার জন্য। এখানে আমি ডিমটা ভাজা করে নেব। নিয়ে ঠিক এইভাবে খুন্তিটা দিয়ে ভাজ করে নেব ডিমটা। দিয়ে পিস পিস করে কেটে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিয়েছি রান্নার জন্য। আর কোনো তেল ব্যবহার করিনি, সেই তেলে রান্না করে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, এক পিস ঝাল দিয়ে দেবো, কাঁচা ঝাল দিয়ে পেঁয়াজ ঝাল একসাথে ভাজা করে নেব এইভাবে। দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেবো একটু অল্প, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে যে টমেটোটা কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বেগুনগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। এইভাবে বেগুন ঝোল করবে, টমেটো দিয়ে দুর্দান্ত খেতে হবে। এখানে আমি বেগুনটা কষানোর জন্য একটু অল্প পানি দিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, এখানে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা দারুণ হবে খেতে। হয়ে গিয়েছে, এখানে আমি ঝোল দিয়ে দেবো কষানো হয়ে যাওয়ার পর। ঝোল দিয়ে আরও 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, ডিম ভাজা করেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দেবো।
মিট মশলা দিয়ে দেবো। মিট মশলা দেওয়ার পরে 3 মিনিটের মতো রান্না করে নেব। রান্না আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুন ডিম ঝোল আমার হয়ে গিয়েছে। কত দারুণ হয়েছে দেখুন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।